নমস্কার। আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব পাস্তা রান্নার একটা রেসিপি, যেটা আমি খুব ঘরোয়াভাবেই বানিয়েছি। যার জন্য নিয়ে নিয়েছি বিনস, টমেটো, গাজর আর আলু। বিনস আর গাজরগুলোকে টুকরো করে কেটে নেব, আলু আর টমেটোগুলোকেও টুকরো করে কেটে নেব। আর নিয়ে নেব আমি এই রান্নার জন্য দুটো ডিম আর দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে উঠলে আলুগুলো ভেজে নেব। এখানে আমরা যতগুলো সবজি ব্যবহার করেছি সবগুলোকে একটু করে নুন দিয়ে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়ে একইভাবে বিনস আর গাজরগুলোকেও ভেজে নেব। এখানে খুব বেশি ভাজবো না, অল্প করে একটুখানি ভেজে নিয়ে তুলে নেব। একটা বাড়িতে নিয়ে নিয়েছি পাস্তা। বিনস আর গাজরগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এবার প্রেসারে পাস্তা, বিনস, গাজর, আলু যেগুলো অল্প পরিমাণে ভেজেছিলাম সেগুলোকে প্রেসারে একেবারে পাস্তার সঙ্গে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। একটা বাটিতে টমেটো সস, সোয়া সস আর চিলি সস মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব। কড়াই দিয়ে দেবো তেল। তেলটা একটু গরম হয়ে উঠলে পেঁয়াজ কুচিগুলো তার মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর লাগে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বানানো এই পাস্তা। এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। এগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর যে ডিম দুটো নিয়েছিলাম সেই ডিমটাকেও এখন ভেজে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে ডিমটাকে একবারে ফেটিয়ে কুচি কুচি করে নেব। এরপর যে সসের মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে এই ভাজাগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার সেদ্ধ করা পাস্তা, এটা জল ছড়িয়ে রেখেছিলাম, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে সবগুলোর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, চাউয়ের মশলা, স্বাদ মতো নুন। আগে আমি নুনটা ব্যবহার করেছি, ওই জন্য নুনটা বুঝেই দেব। দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। টিফিন হিসেবে বা সন্ধ্যার স্ন্যাক্স বা সকালের ব্রেকফাস্ট হিসেবে খুব ভালোভাবে ব্যবহার করা যায় এটা। রেডি হয়ে গেছে আমার ঘরোয়া পদ্ধতিতে পাস্তা। একটা বাটিতে নিয়ে নিয়েছি দারুণ স্বাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা পাস্তা।